আল্লাহর নবী বললেন, আয়েশা রে, মন খারাপ করার কোনো কারণ নাই। এই পৃথিবীতে যত বৃদ্ধ মানুষ ইসলাম কবুল করেছেন তার মধ্যে সর্বপ্রথম তোমার বাবা আবু বকর বৃদ্ধ মানুষ ইসলাম কবুল করেছে, বয়স বৃদ্ধ মানুষ। আয়েশা রে, ওই আকাশের তারকা সমতুল্য নেকি হযরত ওমরের থাকতে পারে। ওমর থেকে নিয়ে শুরু করে আদম নবী থেকে শুরু করে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এসেছে আর চলে গেছে, যারাই আল্লাহর প্রতি ঈমান এনে ভালো ভালো নেক কাজ করেছে, ভালো আমল করেছে, যত নেকি হয়েছে আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত, সব মানুষের নেক যদি এক পাল্লায় দাও, আর তোমার বাবা আবু বকর কোরআনের জন্য যে ত্যাগ স্বীকার করেছে একটা রাত, ওই রাতের নেকি যদি অপর পাল্লায় দেওয়া হয়, গোটা পৃথিবীর সব ইমানদারদের নেকের পাল্লা হেরে যাবে। আয়েশা রে, তোমার বাবা আবু বকরের নেকের পাল্লা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি হয়ে গেছে। আরো জোরে বলুন কেন? আয়েশা রে, সেই রাত ছিল হিজরতের রাত। আল্লাহর নবী ঘর থেকে বের হলেন। হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার চাদর মুড়াইদা, আপনার চাদর মুড়াইদা আপনার ঘরের মধ্যে শুয়ায়া দেন। রাসূল হিজরত করে যেদিন মদিনায় চলে যাবে, আরে মক্কার মানুষের রাসূলকে ভালোবাসতো না, মক্কার মানুষরা পাথর মারতো, রাসূলকে দাঁত ভেঙে দিল। আমার ভাইয়েরা, বন্ধুগণ আমার, আল্লাহর নবী বলতেছেন, আল্লাহর নবী সেদিনকে অর্ডার হয়ে গেল, তাড়াতাড়ি করে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাও। হযরতে আলী ঘরের দরজার সামনে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার চাদর মুড়াইতে আমারে বিছানার পরে ঘুমায়া দেন, আর আপনি এই ফাঁকে বেরিয়ে যান, চতুর্দিকে কাফেররা ঘিরা করা। আল্লাহর নবী বলেছেন, আবু আমার আলী রে, কেন তোমাকে চাদর মুড়াই দেব? এরপরে আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য চতুর্দিক থেকে কাফের আসবে, আপনি মনে করবে আপনার চাদরের নিচে আপনি ঘুমিয়ে আছেন, আর এই মনে করে কাফেররা তরবারি মারবে, আর ওই তরবারির আঘাতে আমি আলী শহীদ হয়ে যাব, আর আমার জীবনের বিনিময়ে আল্লাহ রাসূল বেঁচে থাকবে, আল্লাহ রাসূল মদিনায় হিজরত করে চলে যাবে। আমি আলী যদি বেঁচে না থাকি, আল্লাহ রাসূল বেঁচে থাক, ইসলাম বেঁচে থাকবে। আমার বন্ধুগণ, হযরত আলী বিছানা করে ঘুমায় পড়লেন। চতুর্দিকে কাফেরেরা এবার ঘিরা করা আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রাসূল বলেন, রাব্বুল আলামিন, কেমনে আমি বের হব? টেনশন পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রাসূল গো, বাড়ি এলাকার পাথরের বালিয়ার কোনা একটু বালু উঠাও, হাতের মধ্যে উঠাও, এরকম করে ছিটাইয়া দাও, বাতাসের মধ্যে ছিটাই দিলে আর শাহাতুল বাজু বলে যখন বিসমিল্লাহ বলে চতুর ছিটাই দিল, প্রত্যেকটি কাফেরদের কোণের চোখের কোণার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বালুগুলো পৌঁছায় দিল। চোখের ভিতরে যখন বালু চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত কাফেররা চোখ দরাদরি করতে শুরু করে দিল। এই পর্যায়ে আল্লাহর নবী ঘর থেকে বেরিয়ে হযরত আবু বকরের ঘরের দরজায় যে একটা ডাক দিয়েছে, আবু বকর, যখন লক করেছেন, আবু বকর বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দরজা খুলে দিয়েছেন। রাসূল বলেন, আবু বকর, রাতের বেলা কি ঘুমাও না? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন ইসলাম কবুল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে রাসূল, যেদিন ইসলাম কবুল করেছি, ওই দিন থেকে আবু বকরের জান আর মাল আল্লাহ এবং আল্লাহ রাসূলের রাস্তায় কুরবানি দিয়ে দিছি। সুবহানাল্লাহ বলেন। হে রাসূল, আমি ওই দিন থেকে ঘুমাই না যেদিন আপনি আজ থেকে 6 মাস পূর্বে বলেছিলেন, আবু বকর রে, মক্কা সম্ভবত আমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আজ রাত পর্যন্ত একদিনও ঘুমাই নাই। আল্লাহর নবী বলতেছেন, আবু বকর রে, তাড়াতাড়ি করে বের হও, চতুর্দিকে কাফেরেরা বেঈমানেরা ঘিরা করা। এবার হযরত আবু বকরের কলিজার টুকরা সন্তান, কলিজার টুকরা মেয়ে আসমা, 6 থেকে 9 বছর বয়স, বর্ণনা এসে 6 অথবা 9 বছর, এই বয়সে
বয়সের মেয়েটা বলতেছেন আব্বু একটু দাঁড়াও, ঘর খুলে বের হয় না। এই মেয়েটি যখন ঘরের ভিতর থেকে ডাক দিয়ে বলেছে আবু বকরকে, বলে আব্বু একটু দাঁড়াও। আবু বকর দাঁড়ায় গেছেন। এবার রাসূল বলতেছেন আবু বকর ঘরের ভিতরে কে? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 6 বছরের কলিজার টুকরা মেয়ে আসমা এই রাত জেগে আছে কেন? আল্লাহ নবী বলতেছেন আবু বকর এই রাত জেগে আছে কেন? এবার আবু বকর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে মদিনা অনেক দূরত্ব রাস্তা, বিশাল বড় রাস্তা। এই রাস্তা পাড়ি দিয়ে জাবালে সুর পাড়ি দিয়ে মদিনায় হেঁটে হেঁটে, মক্কা হেঁটে হেঁটে আপনি মদিনায় চলে যাবেন। খাবার তো কোনো বদ্ধ ব্যবস্থা নাই, কে খাবার বদ্ধ ব্যবস্থা করবে? আমার কলিজার টুকরা মেয়ে একটু খুরমা খাজুরের হালুয়া আর জবের শুকনা রুটি তৈরি করে দেওয়ার জন্য 6 মাস পর্যন্ত আমি আবু বকরের কলিজার টুকরা সন্তান আপনার একটু নাস্তা দেওয়ার জন্য 6 মাস একদিনও বিছানায় ঘুমায় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এরপরে কি হলো? হযরত আবু বকর বলেন চলো, তাড়াতাড়ি করে চলো। এবার হযরত আবু বকর বলতেছে রাসূলুল্লাহ, ওই যে আমার ঘরের বাইরে দেখেন একটা উট বাঁধা, ওই উটটা আর 6 মাস আগে কিনেছিলাম। রাসূল আপনি বলেছেন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, জানি বড় কষ্ট হবে আপনাকে, হেঁটে হেঁটে এই উটটা কিনেছিলাম। আল্লাহর নবী গো, এই উট পর্যন্ত 6টা মাস হয়ে গেল, আজ পর্যন্ত একদিনও বিছানায় পিঠ লাগায় ঘুমায় নাই, শুধু আপনার অপেক্ষা করতেছে কখন রাসূল এসে আমার পিঠে সওয়ার হয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করবে, আর আমি ঘোড়ার উটের কপালটা ধন্য হয়ে যাবে, আমার রাসূল আমার পিঠে উঠে যাবে। দুনিয়ার কেউ যদি রাসূলকে না চিনতো, পশু পাখি সব রাসূলকে চিনতো, ঠিক কি না? আমার ভাইরা, হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, এই উট কেবলমাত্র আপনার পিঠে করে নেওয়ার জন্য অপেক্ষা করে 6 মাস। আল্লাহ নবী বলতেছেন আবু বকর রে, উটের পিঠে গেলে হবে না, উটের মাথায় হাত বুলাইয়া রাসূল সান্ত্বনা দিয়া রাসূল বলেন আবু বকর হেঁটে হেঁটে যেতে হবে, কোথায় কোন অবস্থায় যাওয়া যাবে না, তাড়াতাড়ি চলো। আল্লাহ নবী সামনে হাঁটতেছেন, হযরত আকবর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পিছনে পিছনে হাঁটতেছে। মক্কার মানুষেরা পায়ের ছাপ বুঝলে মানুষ চিনে ফেলতো। আমাদের দেশের অনেক মানুষ আছে পায়ের ছাপ দেখলে চিনা যায়, কথা কয় না, ঠিক না বেটি? ভাইর আমার, আল্লাহ নবী আবু বকর, আল্লাহ নবীর সাহাবী আবু বকর, আল্লাহ নবী সামনে হাঁটতেছেন, পিছনে পিছনে আবু বকর হাঁটতেছেন। রাসূলের সাহাবী আবু বকর নিজের গায়ের চাদরটা পিছনে ছেড়ে দিয়েছেন, দৌড়ায় দৌড়ায় পিছনে যায়, আবার সামনের দিকে আগায়। রাসূল বলেন আবু বকর একবার সামনে দৌড়াও, আবার পিছনে দৌড়াও, কেন বুঝি না? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহি, কাফেরের আপনার পায়ের চিহ্ন দেখে বুঝে নিবে রাস্তায় হেঁটে গেছে। আল্লাহর নবী গো, পাহাড়ি এলাকার পাথরের কুচিগুলো এবং বালিগুলো সব পায়ের ছাপ লেগে আছে। আমি আবু বকর পায়ের দাগগুলো মিশায়া মিশায়া দেই, যাতে করে রাসূলের পায়ের চিহ্ন কেউ না পায়। এই জন্য পিছনে একবার দৌড়ায়, আবার সামনে দৌড়ায়া যায়, আবার চাদর ছেড়ে দিয়ে মই দেওয়ার মতো মাটি সমান করে যায়। আল্লাহর নবী বলেন আবু বকর তাড়াতাড়ি চলো, জাবালে সুর পাড়ি দিয়ে 70 গুহার ভিতরে 3 দিন 3 রাত, একদিন নয় 2 দিন নয়, সকাল যখন ফর্সা হয়ে গেল রে, আমার রাসূল কেমনে? আমার রাসূল বললেন আবু বকর সকাল হয়ে গেছে, ধরা পড়ে যাব। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ি এলাকায় কোন গুহা পাওয়া যাবে কিনা দেখে আসি। রাসূল বললেন দেখো, আল্লাহর নবী সাহেব আবু বকর পাহাড়ি এলাকার একটা গুহা, ওই যে 70 গুহা, ওই 70 গুহার ভিতরে হযরত আবু বকর প্রবেশ করলেন। পাহাড়ি এলাকার সাপ বিচ্ছু থাকতে পারে। হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি অপেক্ষা করেন, যত আঘাত আসবে আবু বকরের উপর দিয়ে যাবে। আবু বকর যদি ধ্বংসন হয়ে মারাও যায়, আমি আবু বকরের জীবনের বিনিময় আল্লাহ রাসূল জিন্দা থাকবে, কোরআন জিন্দা থাকবে, ইসলাম জিন্দা থাকবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, হযরত আবু বকর গুহার ভিতরে প্রবেশ করলেন, গুহাটা পরিষ্কার করে রাসূলকে ডাকলেন। সঙ্গে সঙ্গে রাসূল ওই গুহার ভিতরে প্রবেশ করলেন, পাহাড়ি এলাকার গুহা। সেই গুহার ভিতরে যখন প্রবেশ করলেন, রাসূল বললেন আবু বকরে, সারা রাত হেঁটে হেঁটে বড় ক্লান্ত হয়ে গেছি আবু বকর, একটু তোমার উরুটা বিছায়া দাও। হযরত আবু বকর সিদ্দিক উরুটা বিছায়া দিল। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের উপরে মাথা দিয়ে ঘুমায় গেছে। আবু বকর এবার লক্ষ্য করে দেখেন, আহারে ওই পাহাড়ি এলাকার গুহার ভিতরে গুটি 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 কিছু গর্ত দেখা যায়। রাসূল বললেন, আবু বকর বললেন, না বুঝি এই গুহার ভিতরে বিষধর সাপ থাকতে পারে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর গুহারগুলো
এবার চাদর ছিঁড়ে ছিঁড়ে বস্ত্র ছিঁড়ে ছিঁড়ে গুহার মুখগুলো বন্ধ করে দিলেন। কিতাব লেখে দুইটা গুহা অথবা একটা গুহা বন্ধ করতে পারে নাই, চাদর শেষ হয়ে গেছে। এমন সময় হযরত আবু বকর ডান পায়ের গুড়ালি দিয়া ওই গুহার মুখে এরম করে বন্ধ করে দিয়েছেন। ওই গুহার ভিতর দিয়ে একটা ছোট্ট একটি সাপ, বিষধর সাপ, বক্কু সাপ আবু বকরের পায়ে একবার নয়, দুইবার নয়, তিনবার দংশন করেছে। আবু বকর একটা বারের জন্য পাও সরান নাই। আবু বকরের বিষে গোটা শরীরটাকে কালো জর্জরিত হয়ে গেছে। টপ 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 করে রাসূলের সাহাবী আবু বকরের শরীর থেকে, চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছেন। রাসূলের ঘুম ভেঙে গেল, তাকায় দেখে হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। আল্লাহর নবী বলেছেন, আবু বকর কাঁদতেছো কেন? বাড়ির কথা মনে পড়ে গেছে বুঝি? ছেলে মেয়ের কথা বুঝি মনে পড়েছে? বলে না, সংসারের কথা বুঝি মনে পড়েছে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির কথা মনে পড়ে নাই, ছেলে মেয়ের কথা মনে পড়ে নাই। রাসূল আমাকে সাপে দংশন করেছেন, একবার নয়, দুইবার নয়, তিনবার দংশন করেছে। রাসূল আমার কলিজার ভিতরে ব্যথা, সেই যন্ত্রণায় কাঁদতেছি। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মুখ থেকে, নবুয়তের মুখ থেকে একটু থুতু বের করে আবু বকরকে যেখানে সাপে কেটেছিলেন ওই জায়গায় লাগায় দিলেন। সঙ্গে সঙ্গে রাসূলের মুখের থুতুর বরকতে সাপের বিষ পর্যন্ত পানি হয়ে আবু বকর সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদি। আমার বন্ধুগণ, সেই রাত, একটা রাত যে আবু বকর এই ত্যাগ স্বীকার করেছিলেন, এই কোরআনের জন্য যে ত্যাগ স্বীকার করেছিল আয়েশারে, ওই সেই রাত, যে রাতের মর্যাদা গোটা পৃথিবীর ইমানদারদের নেকের পাল্লায় এক পাল্লায় দাও, আর ওই রাতের নেক আবু বকরের এক পাল্লায় দাও, গোটা পৃথিবীর ইমানদারদের নেকের পাল্লা হেরে যাবে, আবু বকরের পাল্লা জয়ী হয়ে যাবে। এই ছিল আবু বকর কোরআনের কাছে আসার কারণে সম্মান। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কোরআন সেই কোরআন, এই কোরআন সেই মর্যাদা সম্পন্ন কোরআন। এত মর্যাদা দেওয়া হয়েছে, সম্মান দেওয়া হয়েছে। আমার ভাইয়ের এখানে শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা। এটা এত বড় মর্যাদা সম্পন্ন কিতাব, এত মজার কিতাব। আমার বন্ধুগণ, আপনার এলাকার ভিতরে একটা ছেলে যে এসএসসি পরীক্ষা আসতেছে, এসএসসি পরীক্ষা দেবে, এসএসসি পরীক্ষার দিন তারিখ হয়ে গেল, পরীক্ষা দিল। এবার এই ছেলেটি গোল্ডেন এ প্লাস পেল অথবা বোর্ড স্ট্যান্ড করে পাশ করলো। এই ছেলেটা বোর্ড স্ট্যান্ড করে যখন পাশ করলো, পাশ করার পরে এই ছেলেটার গ্রামের মানুষেরা বলবে, এই ছেলেটা খুব মেধাবী ছাত্র, খুব ভালো ছাত্র, খুব বোর্ড স্ট্যান্ড করেছে, এবার এসএসসি পরীক্ষায় এতটুক পর্যন্ত শেষ। কিন্তু আল্লাহর নবী বলেছেন, ওই ছেলেটা ইংরেজি জানতো, বাংলা জানতো, সবগুলো ফাইনাল করে করে বোর্ড স্ট্যান্ড করে ছাত্র কত মেধা হতে পারে, কত পরীক্ষায় সুন্দর লেগেছে, কত সুন্দর ছাত্র। আমার ভাইয়েরা শুধু বলবে ছেলেটা পরীক্ষায় গোল্ডেন পেয়েছে, বোর্ড স্ট্যান্ড করেছে, এতটুকু শেষ। কিন্তু আল্লাহর কোরআনে কারিমের একটা মর্যাদা দেওয়া হয়েছে, সম্মান দেওয়া হয়েছে। এই কোরআনে কারিম একটি সন্তান কেবলমাত্র 5 থেকে 6 বছর, তার 4 থেকে 5 বছর, 6 বছর বয়স, কোরআনের মাদ্রাসায় ভর্তি হয়েছে। ছেলে ইংরেজি জানে না, বাংলা জানে না, উর্দু জানে না, ফার্সি জানে না, কেবলমাত্র মাক্তবে ভর্তি হওয়ার পরে শুধু আলিফ বা তা সা 4টা মাখরাজ শিক্ষা গ্রহণ করেছেন। এই ছাত্রটি আস্তে করে করে কোরআনে কারিম তালকিন দিতে শিখতেছেন, উস্তাদ তারে শিখাচ্ছেন, 4টা মাখরাজ কেবলমাত্র শিখেছেন। এরপরে এই ছাত্রটি যখন ওই মাদ্রাসার বারান্দা দিয়ে হাঁটতে থাকে, আর মাদ্রাসা দিয়ে জাগির মহলের বাড়িতে যায়, আবার ওই বাড়ি থেকে মাদ্রাসায় আসে, নিজের বাড়িতে যায়, আল্লাহ নবী বলেছেন, আকাশের লক্ষ লক্ষ ফেরেশতারা ওই ছাত্রের পায়ের নিচে তাদের নূরের পরগুলো বিছায়া দিয়েতে থাকে। আরো জোরে বলুন, কোরআনের জন্য। কার জন্য? জোরে বলেন, কার জন্য? কোরআনের জন্য। আমার বিশ্বাস, এই কোরআন যদি বাংলাদেশের পার্লামেন্টে যায়, প্রত্যেকটি মানুষই শান্তিতে থাকতে পারবে। ঠিক কিনা? আমার বন্ধুগণ,
সুতরাং তোমাদেরকে জানাতে চাই, এত মর্যাদা সম্পন্ন কোরআনে কারীম আল্লাহ দান করেছেন, যার পরে নাজিল হলো, যার মর্যাদা আকাশচুম্বী করা হয়েছে, এত মর্যাদা দেওয়া হয়েছে, যার চরিত্রে লকাপ কেউ নাম তৈরি করতে পারলো না, মেশিন বানাতে পারলো না, ফিতা বানাতে তৈরি পারলো না। আমার ভাইরা, যেই নবী আকাশের দিকে এরকম উৎসা করলেন, হাত আঙ্গুল করলে আকাশের চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে যেত, আর সূর্য ডুবে যেত, চাঁদ এসে হাজির হয়ে যেত। এই রাসূলের পরে আল্লাহ কোরআনে কারীম নাজিল করেছে। চিল্লায় আওয়াজ দিয়ে সকলে এক কণ্ঠে বলেন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। যারা দুনিয়ায় বেশি বেশি আল্লাহু আকবার বলবে, এদের হাড়ের ব্যারাম থেকে আল্লাহ হেফাজত করবে। বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এত মর্যাদা দেওয়া হয়েছে রাসূলকে, এত মর্যাদা দেওয়া হয়েছে, সম্মান দেওয়া হয়েছে। কেমন সম্মান? রাসূল একটু হাত উঁচা করলে আকাশে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যেত। কেমনে? আবু জাহল একদিন রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা মুহাম্মদ, তুমি তো নবী বলে দাবি করো, তুমি তো আখিরি জামানার শেষ নবী বলে দাবি করো, তো একটা কথা বলবো, যদি তুমি এটা প্রমাণ করতে পারো তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু জাহল বলতেছেন, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। রাসূল বলতেছেন, চাচা সত্যি কি তাই? বলে হ্যাঁ। বলে এখন দিন 12টা বাজে, দিন 12টার সময় সূর্য চকচক করে জ্বলতেছে, সূর্যকে ইশারায় ডুবে যাবে, আর সূর্যের জায়গায় চন্দ্র ওঠে। দিন 12টা, এই দিনটা বন্ধ হয়ে রাত 12টা বাজবে, এই চাঁদ এসে হাজির হয়ে যাবে। এটা যদি তুমি দেখাইতে পারো তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতবাক হয়ে দাঁড়ায় গেলেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আসলেন। রাসূলকে বলা হলো, হে রাসূল, আপনি আঙ্গুলটি ইশারা করে চাঁদের সূর্যের দিকে লক্ষ্য করুন। সূর্যের দিকে রাসূল এরকম লক্ষ্য করলেন, সূর্য ডুবে গেল, আবার ইশারা করলেন, চাঁদ এসে এখানে হাজির হয়ে গেল। আরেকটা আওয়াজ দিয়ে বলেন, বুঝাতে পারি নাই বুঝি। এবার আবু জাহল বলতেছেন, ভাতিজা মুহাম্মদ, চাঁদ তো বুঝলাম, উঠলো বুঝলাম, কিন্তু চাঁদকে কি নিতে নামাইতে পারবা? রাসূল হাতের ইশারা করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হইয়া আকাশ থেকে কাঁপতে 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 রাসূলের এসে হাতের হারা ধরা দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন বর্ণনা এসেছে, দুটো পাহাড়ের উপর পড়েছিল, সেই পাহাড়ের চাঁদের ভার সহ্য করতে না পেরে পাহাড় পর্যন্ত ফেটে গেছে। সেই পাহাড়ি ফাটর দাগ আজও পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল দেখলেন ওই রকম করে যখন নামে আসলো, কি বরকতময় নবী। আবু জাহল বলল, ভাতিজা, জীবনে অনেক জাদুকর দেখেছি, কিন্তু আকাশে যে জাদু করে মানুষ, এটা দেখি নাই। আমি কালেমা পড়তে পারি না, তোমার মতো জাদুকর আর পৃথিবীতে কেউ নাই। কারণ শুনে রাখো মুসলমান, হেদায়েতের মালিক আল্লাহ। হেদায়েত যদি কাউকে আল্লাহ দেয় তাহলে হেদায়েত পাবে, হেদায়েত যদি আল্লাহ কাউকে না দেয়, যতই কিছু বুঝান, হেদায়েত সে পাবে না। কথা কয় না ঠিক না বেঠে? রাসূল যতবার আবু জাহলের ঘরের দরজায় গিয়েছেন, ওমরের বাড়িতে ততদূর যান নাই। ওমর দৌড়ায় গিয়ে রাসূলের হাতে কালেমা পড়ে মুসলমান হলো। আর আবু জাহল বাড়ির পাশে থাইকা তার নসিবে হইল না। সারা রাত দাঁড়ায় দাঁড়ায় যে আবু জাহল রাসূলের কণ্ঠে কোরআন শুনতো, সেই রাসূলের ভাগ্যে ইসলাম হইল না, কালেমা হইল না। তারপরে আসলো গজব। কিয়ামত পর্যন্ত যতদিন দুনিয়া থাকবে ততদিন আবু জাহলের ঘরগুলি সব পায়খানা বানাইয়া, এমনকি লাঞ্ছনা অপমান করার জন্য পায়খানা বানায় রাখছেন। জোরে বলুন ঠিক না ঠিক? এখন হাজী সাহেবরা ওইখানে যায়। গত জেলখানায় যাওয়ার আগে আমির হামজা ভাই বলছিল যে, আমি যখন হজে গেলাম তখন এই আবু জাহলের বাড়ির পাশে দিয়ে ঘুরতেছিলাম, হঠাৎ করে দেখি আমার পেটের মধ্যে খারাপ হয়ে গেল। আমি আমার বন্ধুকে ডাক দিয়ে বললাম, বন্ধু, এতক্ষণ তো ভালোই ছিলাম, কিন্তু এখানে আসার পরে আমার পেটের মধ্যে যেরকম কেমন খারাপ লাগতেছে। বন্ধু আমার ডাক দিয়ে বললো, আমির হামজা, তোমার বুঝি মনে পড়ে না, এই যে আবু জাহলের ঘর, আবু জাহলের মাথায় যতক্ষণ পায়খানা না করবে ততক্ষণ পেটের ব্যথা ভালো হবে না। আবু জাহলের ঘরে পায়খানা করতে হবে, ওই পায়খানায় যতক্ষণ পায়খানা না করবা পেটের ব্যথা ভালো হবে না। আমির হামজা বললাম, সেখানে যা পায়খানা করা মাত্র আমার পেটের ব্যথা ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তার মানে কি? এটা হাজীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের লানত হিসাবে আবু জাহলের ঘরটাকে পায়খানা বানাইছে। কারণ আবু জাহল ছিল কোরআনের বিপক্ষে, আর আবু ওমর ছিল কোরআনের পক্ষে। তাই উমরের নামটা লকাব হয়ে গেল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আবু জাহলের নাম ছিল আবু লাহাব, জ্ঞানের পিতা, সেখানে নাম হয়ে গেল আবু জাহল, মূর্খের পিতা। চিল্লাগণ ঠিক কিনা? মক্কায় তদানীন্তন সময় 14 জন মানুষ সবচেয়ে বড় শিক্ষিত ছিল। তার মধ্যে আবু জাহল ছিল একজন, ওমর ছিল একজন, আবু বকর ছিল একজন, আলী ছিল একজন, উসমান ছিল একজন। ভাইয়ের আমার, এরকম খাব্বাব, খুবাইর, এরপরে স্টেশন, এরপরে আপনার হলো কি কয় আবু জাহল, উতবা, সাইবা, মুগিরা, এরকম 14 জনের মধ্যে এরকম নামধারী এরা শিক্ষিত মানুষ ছিল। সেই শিক্ষাকে যারা কাজে লাগাতে পেরেছে তারা হয়েছে আবু বকর, আর যারা সিদ্ধান্ত কাজে লাগাতে পারে নাই তারা হয়েছে আবু জাহল।
কথা কয় না, ঠিক না ঠিক? এখন এই বর্তমানে শিক্ষা আছে না নাই? আছে না নাই? গত রাত জয়পুরহাটে মাহফিল ছিল আমার। গত রাতে জয়পুরহাটে মাহফিল ছিল, তার আগের দিন ছিল বাগেরহাট। জয়পুরহাটে মাহফিল হচ্ছে, সেখানে দুইটা দল হয়েছে। দুইটা দল, এক দল কোরআনের মাহফিল বন্ধ করে দেবে, আর এক দল কোরআনের মাহফিল করবে। দুইটা দল হয়েছে। যারা কোরআনের মাহফিল বন্ধ করবে তারা আমার ফোনে এই বাংলাদেশি নাম্বার বিদেশি ট্যাগ করে কি নাম্বার করে তৈরি করা হয়, কি অ্যাপস দিয়া, ওই নাম্বার দিয়ে বারবার আমাকে ফোন দিয়ে বলে, হুজুর আপনি মাহফিলে আসবেন না, আপনি মাহফিলে আসবেন না। কমিটির বাইরে তারা। আমি বললাম কেন? আমি দাওয়াত নিয়ে এসেছি, আমি যদি মাহফিলে না যাই তাহলে কাল সকালে মিডিয়ায় প্রচার হবে মাওলানা শাহাদাত হোসেন বাড়িকে দাওয়াত দিয়েছিলাম, তিনি আসেন নাই, তারা গোটা বিদেশ ভাইরাল হবে আর আমার বদনাম হবে, আমি যাইতে পারবো না। উনি বলছে হুজুর আপনি একটু কৌশল করে বলবেন আমি অসুস্থ। আমি বললাম ভাই আমি তো এখন সুস্থ আছি, আমি কেমনে মিথ্যা কথা বলবো? কেমনে মিথ্যা কথা? মিথ্যা বলে তো মুসলমান না, মিথ্যা যারা বলে তারা মুনাফিক। কথা কয় না, কথা কয় না? মুনাফিকের আলামত কয়টা? তিনটা। এক নম্বর কথায় কথায় মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাপ করা, আমানতের খিয়ানত করে। তিনটা যারা করবে তারা মুনাফিক, তারা মুসলমান নয়। আমি মুসলমান, আমি মিথ্যা কথা বলতে পারবো না। আমাকে বলতেছেন আমার মা থেকে নিয়ে শুরু করে আমার দাদা দাদি পর্যন্ত 14 গুজি ধুয়ে নামাইছে, এত ভাষা খারাপ পড়ছে। আমি বলছি, শুধু আমি একটু বলছি যে আমি ওই মাহফিলে যাবো, তোর বাপ পারলে ঠেকা। আমার ছেলে বলতে তুই থাক ওখানে, আমি আসতেছি, তুই ওখানে থাক, আমি আসতেছি, কাল তোর মজা দেখাবো। প্রিয় ভাই সব, এই কোরআনের মাহফিল বন্ধ করার জন্য যারা ষড়যন্ত্র করলো, এরকম ওই জামানার আবু জেল এখনো আছে। কথা কয় না, কথা কয় না, ঠিক না ঠিক? এইগুলো হলো টাকা টাটকা মুসলমান, তারা সত্যিকারে আবু জেল না। এইটা হলো দাড়িওয়ালা আবু জেল, এটা টুপিওয়ালা আবু জেল, এটা হলো জুব্বার আবু জেল, এটা হলো মুসলমান নামধারী আবু জেল। চিল্লা কোন ঠিক কিনা? এটা মুসলমান না। আমি সেখানে গেলাম, সেখানে এমন পরিস্থিতি গেছি, আমি সিদ্ধান্ত নিয়ে গেছিলাম, আমার গাড়ি করে গেলাম, যদি 2-4টা মরেও যায় তবু ওই মাহফিলে আমি যাব। যদি 2-4টা মরেও যায়, আমি আমার জীবনের বাজি রেখে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, হক আর বাতিলের সাথে কখনো মিশ্রণ হবে না, হক আর বাতিল কখনো এক নয়। ওয়াকুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমি সত্যের উপর টিকে আছি, আমার রব আমাকে সাহায্য করবে, আমি ওই মাহফিলে যাবই। আই ক্যান চ্যালেঞ্জ, তুই যত বড় সত্যতা করিস আমি যাবই। উনি কয় যে আপনার গাড়িতে আমি বোম মেরে ফুটাইলে দিব, আপনার গাড়িতে আমি বোম মেরা শেষ করে দিব, আপনাকে বাড়ি যেতে দিব না, মাহফিল এলাকায় ঢুকতেই দিব না। আমি কি তোর বাপ পারে যদি থাকে আর তোর বাপ এদেরকে নিয়ে যাচ্ছি, তো করে সালাম করে আসা লাগবে। শয়তানরা একটাও সামনে নাই। কালকে মাহফিল করে আসলাম, আবার ওই মাহফিলে আগামী বছরের জন্য দাওয়াতের কনফার্ম ডেট আমার কাছে চাই। আমি বলি আর পারবো না, আমি দিতে পারবো না, আপনার পরিবেশ ভালো না, আমি কেমনে মাহফিল দেব? প্রিয় ভাই সব, সুতরাং বর্তমান সমাজে এখন আবু জেহেলের গোষ্ঠী আছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বলবেন হুজুর রাজনীতি কথা বলেন, আল্লাহর কসম কোরআনের রাজনীতি যারা করে না, আমি কোরআন মাথায় করে বললাম, কোরআনের রাজনীতি যারা করে না তারা মুসলমান না। কোরআনের রাজনীতি যারা করে তারা মুসলমান, কোরআনের রাজনীতি যারা করে না তারা মুসলমান নয়। কারণ আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আকাশ এবং জমিনের রাজত্বের মালিক কে? আরো জোরে বলুন, রাজা তিনি, আর রাজার আইন হলো কোরআন শরীফ। কথা কয় না? তিলকা হুদুদুল্লাহ, যারা কোরআন মানবে, বিমা আরাকাল্লাহ, যেভাবে বলেছে আল্লাহ কোরআনে সেইভাবে বলতে হবে। যদি এটা এইভাবে মানলো না, যদি বিরোধিতা করলো, যদি মানতে পারে নাই, সেটা হলো ভিন্ন ধরনের। আমি মানতে পারতেছি না হুজুর, আমি এত মনে আমল করা দরকার, নামাজ যেভাবে পড়ার দরকার সেভাবে পড়তে পারতেছি না, ভাঙা সূরা যেভাবে পড়তেছি, কিন্তু বিরোধিতা করলো, এইটার ব্যাপারে আলাদা। মানতে পারি নাই সেটা ব্যাপার আলাদা। যদি বিরোধিতা করলো, আল্লাহর কসম যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই, এটা কখনোই বিশ্বাস করবেন না। আবার অনেক মানুষ আমরা বলে থাকি যে আমরা কি সকল ক্ষমতার উৎস জনগণ, বাজে কথা, মিথ্যা কথা, ভেজাল কথা, শিরকপূর্ণ কথা। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার উৎস জনগণ নয়, সকল ক্ষমতার উৎস আল্লাহ তাআলা। চিল্লায় কোন ঠিক না বেটি? ক্ষমতার মালিক কে? আরে জোরে বলেন। মুসা আলাইহিস সালাম যখন কেমনে ক্ষমতাবান আল্লাহ তাআলা, একটু বুঝাই। মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন তাড়া করলো,
ফেরাউনের সৈন্যরা ডান দিকে বাম দিকে পিছনে, মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা সামনে দরিয়ার সামনে দাঁড়ায় গেছে। এবার দরিয়াতে ঝাঁপ দেওয়া ছাড়া বাঁচার কোনো রাস্তা নেই। ফেরাউনের সৈন্যদের হাতে লাইল লস্কর সব কিছু আছেন, অস্ত্রপাতি, কিন্তু ফেরাউনের সৈন্যরা সামনে আসতে পিছন ধাওয়া করে আসতেছেন। মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা যখন দাঁড়ায় গেছেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দাগুলো মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা বলতেছেন, লা মুদ্রাকুন, ও আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, লা মুদ্রাকুন, আমরা তো পাকড়া হয়ে গেলাম, ধরা পড়ে গেলাম। এপারেও মানুষ সেনাবাহিনী, এপারেও সেনাবাহিনী, পিছনে সেনাবাহিনী, সামনে দরিয়া, আর তো পালানোর রাস্তা নাই। হযরত মুসা আলাইহিস সালাম এক বিন্দু বিচলিত হন নাই, এক বিন্দু টেনশন করেন নাই। মুসা আলাইহিস সালাম বলেছেন, কাল্লা, কখনো নয়, আমরা কিসের ধরা পড়ে যাব, কখনো নয়। রব্বি সায়াহদিন, আমার রব আমার একটা রাস্তা দেখায় দিবেন। কথা কয় না, আমার রব আমার একটা রাস্তায় দেখায় দিবেন। মুসা আলাইহিস সালামকে এই কথা বলার কারণে আল্লাহ এত খুশি হয়ে গেল যে আমার মুসা আমার কোনো ভরসা করতেছে। আল্লাহ বলছেন, মুসা তোর হাতে কি? কয় লাঠি, লাঠি দিয়ে দরিয়ার পরে আঘাত করো। হযরত মুসা আঘাত করলেন না, দরিয়ার পরে কেবলমাত্র ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে রাস্তা দরকার ছিল একটা, নদীর ভিতর দিয়ে পানি দাঁড় হয়ে গেল, 12টা রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ! ওই আল্লাহকে এখন আসে না, মরে গেছে? আসে না? ওই আল্লাহ এখন আছে। তোমরা যা করতেছো, তোমরা যা তামাশা করতেছো। সুতরাং আল্লাহ এমন ক্ষমতাবান, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সব ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, ক্ষমতার উৎসই আল্লাহ, ক্ষমতা সৃষ্টি করেছেন আল্লাহ, ঠিক কি না? এজন্য একথা বিশ্বাস করবেন না যারা বলে আমরা শরীয়তের আইন বিশ্বাস করি না। একথা কোরআন শরীফ বিশ্বাস, শরীয়তের আইন তো কোরআন শরীফ, কথা কয় না। এজন্য আমি একটা গান বানাইছিলাম, যার একটা লোক বলছিল, আমাদের দেশে সালমা গান গাইছিল যে একটা শিল্পী গাইন করে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। হ্যাঁ, চিঠি লিখেছেন বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, যেন শাশুড়ি না দেখে, যেন ননদিনা না দেখে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। আমি ওইটারে পরিবর্তন করে বলছিলাম যে আল্লাহর বিধান, এই জন্য আমি বলেছিলাম, এটা বলেছিলাম, চিঠি লিখেছেন আল্লাহ তার বন্ধুর নিকটে, চিঠি লিখেছেন আল্লাহ তার বন্ধুর নিকটে, ও লাইলাতুল কদরের রাতে জিবরাইলের মাধ্যমে এমন চিঠি লিখছে আল্লাহ তার বন্ধুর নিকটে, চিঠি লিখেছেন আল্লাহ তার বন্ধুর নিকটে, শরিয়াতের যত বিধি বিধান এতে লেখায় আছে, চিঠি লিখেছেন আল্লাহ তার বন্ধুর নিকটে। শরিয়াতের আইন যা দরকার, নামাজ কেমনে পড়বেন আছে না নাই, ওযু কেমনে করবেন আছে না নাই, বিবিকে কেমনে মহরাত দিবেন আছে না নাই, বিবির সাথে কেমনে ব্যবহার করবেন আছে না নাই, হায়েজ হলে আপনি রোজা থাকবেন কি থাকবেন এই ব্যাপারে আছে না নাই, আপনি সফরে গেছেন 48 মাইল দূরে, আপনি নামাজ কয় ওয়াক্ত পড়বেন, কয় রাকাত পড়বেন, এর সমাধান আছে না নাই। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটাই তো রাজনীতি কিতাব, এটাই তো আল্লাহর নীতি। তিলকা হুদুদুল্লাহ বিমা রাকাল্লাহ ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা, যেভাবে বলেছি আমার আইন মানো, আর খবরদার তোমরা বিশ্বাসঘাতক বেঈমানদের পক্ষ নিবা না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যখন বলি তখন বলে, হুজুর আপনার রাজনীতির কথা বলবেন না। আচ্ছা বলেন তো, যদি রাজনীতির কথা না বলি, কোরআনের কথা যদি সঠিক কথাগুলো না বলি, কিয়ামতের ময়দানে আমার জিহ্বা তো আল্লাহ কাইটা দিবে। বলেন বলেন, গোপন করবা না। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে তুমি যদি জানো যে এই বিষয়টা এইরকম, তাহলে এইটা খবরদার গোপন করবা না, প্রকাশ করতে হবে। এটা আল্লাহর ঘোষণা। এখন আমি যদি প্রকাশ না করি তাহলে কিন্তু আমার বিপদ, কঠিন বিপদ। কারণ দুনিয়ার জীবন জালিকা মাতাউল হায়াতের দুনিয়া সামান্য, আখিরাতের তুলনায় আল্লাহু ইনদাহু হুসনুল মা, ভালো যদি চাও তাহলে চিরস্থায়ী আখিরাত, সেই আখিরাতের জন্য আমাকে কথা বলতেই হবে, বলতেই হবে। চিল্লায় বলেন ঠিক না বে ঠিক? সুতরাং সত্যের উপর আমাদেরকে থাকতে হবে। আগামী নির্বাচন আসতেছেন, কোরআন বলেছে ভোটের কথা, কোরআন বলেছে ভোটের কথা। রাজনীতি নাই, যারা বিশ্বাস করে না তাদেরকে আমি বলছি, প্রত্যেকটি মুসলমানদেরকে আমি বলছি, শুনে রাখো, ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা, যারা বিশ্বাসঘাতকতা করে, দুর্নীতি করে, চাঁদাবাজ করে, সন্ত্রাস করে, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয় এবং পরের মেয়ের সাথে এসএমএস এ কথা বলে, বিভিন্ন পর্যায়ে দুর্নীতির সাথে অন্যায়ের সাথে জড়িত, ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা, আল্লাহ বলছে তাকে সমর্থন করবে না, করবে না, করবে না, করবে না। আমার এই কথা যদি কেউ আজকের মাহফিল থেকে, তাফসীর মাহফিল থেকে যদি কেউ চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে, আমি মিথ্যা কথা বলছি, জীবনে ওয়াজ করব না। আমি চ্যালেঞ্জ করলাম, আমার এই ওয়াজ
যদি কেউ ভুল ধরতে পারে, হুজুর কোরআনে রাজনীতির কথা বলেন নাই, কোরআন শরীফে আমি স্পষ্ট ভাষায় দলিল দিয়ে কথা বলছি। আল্লাহ বলছেন, ইন্না নিশ্চয় আনসালনা ইলাইকাল কিতাব, আমি হে রাসূল এই কিতাব আপনার উপরে নাজিল করেছি বিল হক, সত্য সহকারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। চিল্লা এখন ঠিক কিনা? কেন? লিতাহকুমা, যাতে করে আপনি ফায়সালা দিতে পারেন সব বিষয়ে, বাইনান নাস, মানুষের মধ্যে, বিমা আরাকাল্লাহ, কোরআন যেভাবে বলে সেইভাবে ফায়সালা দিতে পারেন। ওয়ালা তাকুল্লিল, এবং ওয়া মানে এবং, লা মানে না, ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসিমা, এবং আপনাকে আমি নিষেধ করছি, বলছি, খবরদার বিশ্বাসঘাতক, পাপিষ্ট, বেঈমান, নিমুখ হারাম, অর্থবাজি, সাদাবাজ, সন্ত্রাসের পক্ষ আপনি গ্রহণ করবেন না, করবেন না। সে যদি জামাত ইসলামের কর্মী হয় তাকে লাথি মেরে উড়াই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা দুর্নীতির সাথে, সন্ত্রাসীদের, সাদাবাদের সাথে জড়িত, তাদের আপনি সমর্থন করবেন না। আমার এই আই ক্যান চ্যালেঞ্জ যদি কেউ গ্রহণ করতে পারে যে হুজুর মিথ্যা কথা বলতেছেন, সূরা নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা 16 নম্বর উপর 105 নম্বর আয়াতের শেষের অংশ বলছি, আপনি বাড়ি গিয়ে মিলাই নেবেন। আমি আপনাদেরকে বলে গেলাম। সুতরাং কোরআনের মধ্যে ভোটের ব্যাপারে বলা হয়েছে বিল কিসতি, ইংরেজিতে বলা হয় ভোট, আর বিল কিসতি ন্যায়ভাবে, ন্যায়কারীকে সাক্ষ্য দাও, এটা কোরআনে হলো সাক্ষ্য দেওয়া, সমর্থন করা, আরবি শব্দ। সুবহানাল্লাহ বলেন। এমন কোন বিধান নাই যে কোরআনে নাই। আল্লাহ মানুষ বানাইছে আর মানুষের বুঝি আইন লাগবে, এটা আল্লাহ দেন নাই, তা নয়। এই সমাজ দিয়ে গত কয়েকদিন আগে আমার একটা ইউটিউবে ভাইরাল হয়েছে, দেখবেন, একটা ওয়াজ ভাইরাল হয়েছে। এক নেতাই বলতেছে, আমি আমার এলাকার সব নেতাদেরকে ডাকলাম, ইমাম সাহেবদেরকে ডাকলাম। ইমাম সাহেবদেরকে ডাকার পরে আমি বললাম, দেখেন, আপনারা মসজিদে বৈশাখ খবরদার রাজনীতির কথা বলবেন না, আপনারা ভোটের কথা বলবেন না, রাজনীতির কথা বলবেন না। রাজনীতি এক জিনিস আর কোরআন এক জিনিস। সুতরাং আপনারা সব ইমাম সাহেবরা একমত থাকবেন। আমি আপনাদেরকে বলবো, আপনারা কোরআনের নামাজের কথা বলবেন, রোজার কথা বলবেন, হজের কথা বলবেন, জাকাতের কথা বলবেন, দান খয়রাতের কথা বলবেন, খবরদার ভোটের কথা বলবেন না, আর রাষ্ট্র গড়ার জন্য এই ব্যাপারে কোনো কথা বলবেন না। আমি তখন বললাম, জোরে বাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে 10 বছর মসজিদে নববীকে পার্লামেন্ট বানায় আল্লাহর রাসূল রাষ্ট্র চালাইছে, তার চাইতে বুঝি বড় নেতা তুমি? রাসূল 10 বছর মসজিদে নববী থেকে রাষ্ট্র চালিয়েছেন, আবু বকর 2 বছর রাষ্ট্র চালিয়েছেন, হযরত ওমর রাষ্ট্র চালিয়েছেন, সাহাবায়ে কেরামরা রাষ্ট্র চালিয়েছেন। রাজনীতি যদি কোরআনে না থাকতো, রাসূল রাজনীতি দিয়া দেশ চালাতো না। এক কথা বলেন ঠিক কিনা? আবু বকর রাষ্ট্র চালাইতো না, উমর রাষ্ট্র চালাইতো না। কোরআনে যদি রাজনীতি না থাকে, হ্যাঁ, আমরা যে রাজনীতি করি, এই রাজনীতি কোরআনের রাজনীতির সাথে আমাদের মিলে না, তাই আমরা বলি কোরআনের রাজনীতি নাই। কথা বলে না ঠিক কিনা? এই জন্য কোরআনের রাজনীতি আছে। প্রিয় ভাই সব, আপনার বাবার নাম কেবলমাত্র আপনার মাই জানে। কথা কয় না, জোরে বলেন। আপনার বাবার নাম, আপনাকে যে জন্ম দিয়েছে, সেই জন্মদাতা কেবলমাত্র আপনার মা। কার সাথে মিলামিশা করে আপনাকে জন্ম দিয়েছেন, আপনার মা ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই কোরআনের রাহক বাহক যারা, কোরআন যারা বুঝে তারাই বুঝে যে কোরআনের ভিতর কি আছে। যারা কোরআন শুনেও না, বুঝেও না, তারা জানবে না যে কোরআনের রাজনীতি আছে কিনা। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা এসেছে সেটা তোমরা একবারে তোমরা গবেষণা কি করো, তোমরা এটাকে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম, অনুসরণ করো যেটা তোমার রবের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আর বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা। কোরআন নিয়ে গবেষণা করতে থাকো। এক পাতা থেকে সূরা ফাতিহা পড়ে থাকলেই হবে না, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত গবেষণা করতে থাকো। কোরআন কি বলে এই নিয়ে গবেষণা করতে থাকো। দেখবা এই কোরআনে যা আছে একটাও কারো বানানো না, সব আমার আল্লাহর। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনে যে রাজনীতি আছে, এটা বিশ্বাস হয়? জোরে বলেন হয়? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সুতরাং ভাইয়ের আমার, বাহ, 2টা বাজে যাচ্ছে, বলি আলহামদুলিল্লাহ, 2টার কাছাকাছি চলে যাচ্ছে, বলেন না আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে সময় কোন দিয়ে চলে যায় বোঝাই যায় না। আমার কথা কি শুনতেছেন?
শুনতেছেন আপনারা প্রিয় ভাই সব? সুতরাং আমি বলতে চাই, এই কোরআনের মর্যাদা এত দেওয়া হয়েছে, সম্মান দেওয়া হয়েছে, রসুলের সম্মান দেওয়া হয়েছে, মর্যাদা দেওয়া হয়েছে। সুতরাং এই কোরআনের কাছে যারা আসবে তারাই সম্মানিত হতে পারবে। আজ থেকে কোরআন ছাড়া অন্য কারো বিধান মানব না, এই মতে একমত কারা? দুই হাত তুলে তাকবীরের মাধ্যমে স্লোগান আপনারা দেবেন, স্লোগান দিয়ে আমাকে দেখানো লাগবে। আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। কোরআনের পক্ষে, কোরআনের একমত কারা, একসাথে একমত কারা? তাকবীর দিয়ে দেখাও। বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার এতক্ষণ শুনতেছিলেন কোরআনের বক্তব্য। আমি কি বানিয়ে বলেছি? কথা কয় না, জোরে সবাই বলা, বানিয়ে বলেছি? আজে বাজে কথা বলেছি? সব বলেছি কোরআন থেকে, কিন্তু আমি সময় পাবো না। আমার কাছে রিকোয়েস্ট আছে, হুজুর আগে একজন সাইদি সাহেবের কণ্ঠে ওয়াজ করবেন, এরপরে আমির হামজা বলবেন, এরপরে আব্দুল খালেক শরীয়তপুরি বলবেন। আমি কি ওইদিকে যেতে পারবো? হ্যাঁ, শুনবেন আপনারা আমির হামজা? কারা কারা শুনবেন না হাত তুলেন। সবাই শুনবেন? শুনতেছিলেন তো সাইদি সাহেবের কথা, বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং হৃদয়ের ভিতরে রাসূলকে জিজ্ঞেস করা হলো, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জিজ্ঞেস করলে, আইয়ু আমালে আহাব্বা ইলাল্লাহি তাআলা, হে রাসূল আল্লাহর কাছে সবচাইতে কোন আমলটা বেশি দামি? রাসূল বলেন, আস-সালাতু ওয়াক্তিহা কুলতু, ঠিক মতো সময় মতো নির্ধারিত সময় নামাজ পড়া আল্লাহর কাছে খুব গ্রহণযোগ্য ইবাদত। রাসূলকে আবার বলেন, মাসুদ, যে মাসুদের একটা পায়ের ওজন গোটা আকাশ এবং জমিনের তুলনায় ওই মাসুদের পায়ের দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ বলবেন না? আসহাবি কান নুজুম, রাসূল বলেছেন আমার সাহাবীরা ছিল আকাশের তারকার সমতুল্য। তারকার কোনো গুনাহ নাই, সাহাবীর কারণে এরকম গুনাহ ছিল না। যদি গুনাহ করতেন সাথে সাথে তারা তওবা করে মাফ পাইতেন। প্রিয় ভাই সব, সেই মাসুদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু আমালি আহাব্বা ইলাল্লাহি তাআলা, আর কোন আমল আল্লাহর কাছে? সুম্মা আইয়ু আমালি আহাব্বা ইলাল্লাহি তাআলা, আর কোন আমলটা সবচেয়ে দামি? রাসূল বললেন, বিরুল ওয়ালিদাইন কুলতু। রাসূল বললেন, মা বাবা যখন বয়স বৃদ্ধ হয়ে যায়, একেবারে বয়সের তারতম্য পৌঁছে যায়, তখন মা বাবার সাথে ভালো ব্যবহার করবে এবং সৎ ব্যবহার করবে, তার ইনসান করবে, দয়া করবে, তারপর মহব্বত করবে, তাকে দেখাশোনা করবে। এই আমলটা আল্লাহর কাছে খুব দামি। আমরা তো আমার মা বোনদের খুব ভালোবাসি, তাই তো নাকি? বোর কারণে মা থাকে যেই ঘরে, আমি থাকি যেই দামি ঘরে, আর মা থাকে ভাঙ্গা ঘরে। কথা কয় না, ঠিক নেবি না? আজ বইয়ের কারণে আমার মা বাপ ভুলে গেছি। কথা কয় না? আবার অনেক বোনেরা আছে, ও আমার বোনেরা, তোমাকে পান খুলে বলবো, পুত্রবধূ যারা আছো তাদেরকে বলবো, তোমার শাশুড়িকে তোমার মায়ের মতো দেখো। আর মাকে বলবো, শাশুড়িকে বলবো, তোমার যেমন কলিজার টুকরার মেয়ে আছে, পুত্রবধূকে তোমার মেয়ের মতো দেখো। যদি এইভাবে দুইজন দুইজনকে দেখতে পারো, এই ঘরটা জান্নাতি ঘর হবে। কথা কয় না, ঠিক কিনা? কিন্তু শাশুড়ি আর বউ দাও আর কুড়ি আছে না নাই? বউ স্বামী কি কয়, পুত্রবধূ শাশুড়িকে ভালোবাসে না, আর শাশুড়ি অন্যের বাড়িতে যায় বলে, আমার বউ তো না রে, কুটনি কুটনি নিয়ে আইছি কুটনি। কথা কয় না, ঠিক না বেটি? আবার ওই বউ আবার যা কয়, আমার শাশুড়ি না রে, দায়নি দায়নি, একটা সময় ভালোবাসে না, শুধু ছেলের পিছনে পিছনে থাকে, শুধু ছেলেকে ভাঙ্গায় আর আমাকে মারার জন্য স্মরণ করে। এই কাজ আপনারা করবেন না, এই কাজ আমার করবেন না। আর সবচেয়ে বর্তমানে এখন সমাজে একটা গুনাহ চলছে, যেই গুনাহটা হলো পরকীয়া। কথা কয় না, কথা কয় না? পরকীয়া বাংলাদেশে আছে না নাই? তবে পরকীয়া প্রেমের জন্য এই দেশের যুবকরা দায়ী না, পরকীয়া প্রেমের জন্য এই দেশের নারীরা দায়ী। এক কথা বলেন না যুবকরা? পরকীয়ার জন্য নারীরা দায়ী। কারণ নারী যদি কোনো পুরুষকে পরকীয়া তার সাথে সাপোর্ট না করে, কোন পুরুষের বাবার ক্ষমতা নাই তার সাথে পরকীয়া করে। কথা কয় না, ঠিক কিনা? তার মানে দেখেন, আমি বাস্তব যত দেখেছি আমার নজরে, মেয়ে থাকে হলো লন্ডনে, নাকি আপনি সরি ওই দেশে নাই বললাম, বাংলাদেশে, বাংলাদেশ থাকে চট্টগ্রামে। আর এই পাবনার একটা ছেলের সঙ্গে মোবাইলের মাধ্যমে রিলেশন হয়েছে, মেয়েটার সাথে খুব ভালো আলিঙ্গন হয়েছে, ভালোবাসা ধরেছে, এমনকি মাঝে মাঝে বলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, প্যার করি। ও মেরে প্যার করে, আমি তোমাকে প্যার করি।
তোমাকে ভালোবাসি, এমন সম্পর্ক হয়ে গেছে। দেখবেন ছেলেটা কিন্তু মেয়ের বাড়ি যায় না, মেয়েটা চট্টগ্রাম থেকে গাড়ি ভাড়া করে ছেলের বাড়িতে এসে বসে আছে। এক কথা হয় না, মেয়েটা ছেলের বাড়িতে এসে উঠছে। গ্রামের লোকজন একবারে কি হয়েছে বা কয় উনি আমারে ভালোবাসে, আমারে ফাঁকি দিচ্ছে, আমারে বিয়ে করবে না, তাই আমি আসছি। এখন লোকজন ধরে বিয়ে পড়াই দিচ্ছে, জোর করে বিয়ে পড়াই। ওই মেয়ে যদি এখানে না আসতো, এই ছেলের চরিত্র নষ্ট হইতো না, ওরও নষ্ট হইতো না। এক কথা কয় না। তাহলে এই জন্য দায়ী এই ছেলে নয়, এই মেয়ে সবচেয়ে দায়ী, এই মেয়ে। আরেকটি কথা বলি, পরকে যদি কোনো মেয়ে যদি তার সতীত্ব কোনো পুরুষকে না দেয়, আল্লাহর কসম, জোর কইরা যদি কেউ তার সতীত্ব নষ্ট করতে চায়, কিয়ামত হয়ে যাবে, তাও পারবে না। কথা বলেন, কথা বলেন। বাস্তবে একটা কথা বলছি। এক মেয়ে, সুন্দরী মেয়ে, শুনতেছেন তো আপনারা? সুন্দরী মেয়েটা, একটা ছেলে মাদ্রাসায় পড়ে, ছেলেটা চেহারা খুব সুন্দর, মনে না আমার মতন চেহারা না, আমার মতন চেহারা না, খুব সুন্দর চেহারা। তবে হ্যাঁ, আমার চেহারাটা যে খারাপ তাও না। ফি আইয়ি সূরাতিন মা আশা রক্কাবাদ, এই বাংলাদেশে যত মানুষ আছে তার চাইতে আমার সুন্দর চেহারাটা আমার সুন্দর। আমি বলি আমার চাইতে ভালো সুন্দরী আর কেউ নাই, আমার চাইতে সুন্দর কেউ নাই। আমি আল্লাহর কোরআন দিয়ে বলছি, ফি আইয়ি সূরাতিন মা আশা রক্কাবাদ, আমার মতো সুন্দর মানুষ বাংলাদেশ আমার নজরে আর একটাও নাই। আমি সবার সুন্দর। কেন? আল্লাহ বলছেন ফি আইয়ি সূরাতিন মা আশা রক্কাবাদ, আমার আল্লাহর কাছে যেমন সুন্দর তেমন করে আমার আল্লাহ আমার নিজ হাতে এইটুক বানাইছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে যদি সুন্দর হয়, আমি সবার চাইতে দামি। চিল্লা কোন ঠিক না? কালো বলে নাই, কিয়ামতের দিন কালো মানুষ জান্নাতে যাবে না, বুড়া মানুষও জান্নাতে যাবে না। সেদিন যাবে হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের মতন চেহারা, আদম আলাইহিস সালামের উচ্চতা, 30 থেকে 33 বছরের যুবক, টাটকা যুবক হইয়া জান্নাতের মধ্যে ঢুকে পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকটা খুব ভালো, সুন্দর, মাদ্রাসায় পড়ে, কিন্তু ছেলেটা খুব সুন্দর। তো মেয়েটা মনে মনে চিন্তা করছে যে এই ছেলের সাথে প্রেম করতে পারলে খুব ভালো হতো, পেয়ার করলে ভালো হতো, স্বামী হিসেবে পাইলে খুব ভালো হতো। কিন্তু ছেলেকে প্রস্তাব দেয়, ছেলে বলে আমি ভাই একটু বুঝি না, প্রেম কাকে বলে এগুলো বুঝি না, তুমি অন্য জায়গায় চেষ্টা করো, আমার দ্বারা হবে না, কারণ আমার আল্লাহকে আমি ভয় করি। মেয়েটা চিন্তা ফিকির করে এই ছেলেকে যে কোনো কায়দা আমি পাবোই। যাক, ধরেন চাটমোহর থানায় যা মামলা করছে, চাটমোহর থানায় যা মামলা করছে এমনি ভাবে মিথ্যা মামলা, যে স্যার ওই যে অমক মাদ্রাসার অমক ছেলেটা আমার ধর্ষণ করছে, এর বিচার আমি চাই। খুব কান্নায় জড়িত হয়ে এবার গোয়েন্দা পুলিশ যারা আছে তারা তদন্ত করে ছেলেটাকে নিয়ে আসা হলো। ছেলেটাকে বলছেন তুমি কি এই মেয়েকে ধর্ষণ করেছ? মেয়েটা কান্নায় ভেঙে পড়তেছে, স্যার আমাকে ধর্ষণ করেছে, আমার সতীত্ব নষ্ট করেছে, আমি বিচার চাই। ছেলেটা বলতেছেন স্যার ধর্ষণ কাকে বললেন তো জানি না, ধর্ষণ কি জিনিস আমি তো জানি না। এখন ছেলে বলতেছে আমি ধর্ষণ করি নাই, মেয়ে বলতে স্যার আমাকে ধর্ষণ করেছে। এই মামলা এরপরে থানায় থেকে গেছে কোর্টে, কোর্টে যাওয়ার পরে এবার কাঠ করে দুজনকে দাঁড় করানো হয়েছে। দাঁড় করানোর পরে মেয়েটা বলতেছে স্যার আল্লাহর কসম এই ছেলেটা আমাকে আমার সঙ্গে ধর্ষণ করেছে, আমার সতীত্ব নষ্ট করেছে। বলছে হয় সত্যি তাই? বলে হ্যাঁ। ছেলেটাকে বলছে, ছেলে বলতেছে স্যার আমি তো কিছুই জানি না এই ব্যাপারে, আমি ওনাকে চিনিও না, এবং ওনার সাথে ধর্ষণ কি আমি ধর্ষণ জানিই না। ছেলে দুই দিকে চলে গেছে, দুইটা কথা। এবার ম্যাজিস্ট্রেট চিন্তা করলো, ম্যাজিস্ট্রেট চিন্তা করলো এটা প্রমাণ করা যায় কেমনে, সাক্ষী বিজ্ঞ নাই, প্রমাণ করা যায় কেমনে। ম্যাজিস্ট্রেট সাহেব পকেটের ভিতর থেকে 5 টাকার একটা করকরি নোট বের করে, মনে করেন এরকম একটা কটকটি কর করে, কোনো ভাঁজ নাই, করকরি নোট একটা বের করে মেয়ের হাতে ধরাই দিয়েছে গোপনে। মেয়েকে গোপনে ডাক দিয়ে বলেছে মা তুমি একটু আসো। আসার পরে বলেছি 5টা টাকা তোমাকে দিলাম, এই যে 60 করা টাকা, এত সুন্দর টাকা, এই টাকাটা যদি অক্ষত অবস্থায় এইভাবে এই সুন্দর টাকা যদি 1 সপ্তাহ পর আমার কাছে দিতে পারো, বিচার তোমার পক্ষে যাবে, আর যদি না দিতে পারো তাহলে বিচার ওর পক্ষে যাবে। বাস, মেয়েটা নিয়ে রওনা হয়ে গেছে। এবার ছেলেকে গোপনে টাকা বলছে ওই মেয়ের কাছে 5টা টাকা দিছি, যদি আনতে পারো ওর কাছ থেকে কাইরা নিয়ে আসতে পারো তাহলে বিচার তোমার পক্ষে। ছেলেটা চিন্তা করছে আমি যদি না প্রমাণ করতে না পারি, আনতে না পারি, হয়তো বা বিচার আমার ফাঁসি হইতে পারে, ধর্ষণের মামলা, বড় ভয় পড়ে গেছে। এবার দুইজন বেরিয়ে শোনা হয়েছে। এবার ছেলেটা দৌড়ায় গিয়ে মেয়েটার সাথে ধরছে, দেখবে বোন রে তোর কাছে 5টা টাকা আছে, দে না রে, দে আমাকে একটু দে। কয় তোর বাপও নিতে পারবে না, তুই তো দূরে, তোর বাপও নিতে পারবে না। মেয়েটার সাথে হস্তাধস্তি, টাকা 5টা নেওয়ার জন্য খুব চেষ্টা চলছে। 1 দিন 2 দিন 3 দিন চলে গেছে, 4 দিন চলে গেছে, 5 দিন, 6 দিনের দিন, এমন আশ্রয় ধরছে, এমন ধরা ধরছে টাকা আজকে নিয়ে যাব, কিন্তু মেয়ে মোটের মধ্যে এমন ভাবে রাখছে যে এই টাকা নিতেই পারে নাই, টাকার জান শেষ। 7 দিন পার হয়ে গেছে, যখন 7 দিন পরে টাকাটা নিয়ে যে ম্যাজিস্ট্রেটের সামনে যাইয়া এমনি টাকা দিছে। এমনি যখন টাকা দিয়ে ম্যাজিস্ট্রেট সাহেব বলতেছে যে মারে
তোমাকে টাকা দিয়েছিলাম 5টা খুব ককচকির নোট, কড়কড়ি নোট, টাকার এই অবস্থাকে জান নাই গা। কয় সাল? আপনি তো আগেই জানেন এই জায়গা আমার অনেক দিন আগে থেকে এরকম ভাষা খারাপ করে এই জায়গা আমার সর্বনাশ করছে, এই আমার জন্য আমার এই টাকা তো নিয়ে দূরের কথা, আমার সতীত্ব নষ্ট করছে আগের দিনে এইরকম। সুতরাং এই টাকা নেওয়ার জন্য খুব ব্যস্ত। ম্যাজিস্ট্রেট সাহেব বলতেছে, মারে 5টা টাকা যেই ছেলেটা তোর হাতের মধ্যে থেকে নিতে পারলো না, তোর এত বড় ক্ষতি কেমনে করলো? এই কথা বলে না কেন? এই যুবক ভাইয়েরা, এই বোনেরা, তোমরা যদি রিসায় যদি তুমি কোনো যুবকের সাথে যদি আলিঙ্গন না করো, প্রেম মেলে না করো, তোমার বাবার কাছে যুবকের কোনো বাবার ক্ষমতা নাই তোমার সতীত্ব নষ্ট করতে পারে। দূরে বলুন ঠিক কিনা? শোনের জন্য দায়ী ওই মেয়ে, বলেন ঠিক কিনা? আমার গ্রামের, আমি গত হাসির কথা বলছি, গল্প করছি, আপনার কয়েকদিন আগে 26 তারিখে গিয়েছি নাজিরগঞ্জে মাহফিল করতে গিয়ে হঠাৎ করে মা বোনদের নিয়ে আলোচনা করতেছিলাম, জান্নাতের বিষয় নিয়ে, মা বোনদের মর্যাদা নিয়ে। হঠাৎ করে সভাপতি সাহেব বলতেছেন যে হুজুর, মা বোনদের কথা যে ওয়াজ করতেছেন আপনি, হুজুর মা বোনদের কথা শুনলে তো ভালো লাগে, কিন্তু আমার 3টা নাতি একটারও বিয়ে দিতে পারিনি, সব পরকিয়া করে বের হয়ে গেছে। জোরে ভাই নাউজুবিল্লাহ। বর্তমান সমাজ কিন্তু আমাদের অবস্থা তাই, কথা কয় না, সমাজ কিন্তু তাই। দেখবেন মা বোনদেরকে কষ্ট করে, আমার এলাকা থেকে বোনদেরকে কষ্ট করে স্বামী বেচারা খুব কষ্ট করে পরের থেকে ঋণ পাতি নিয়ে সৌদি আরবে বিদেশ চলে গেছে। বইয়ের মুখে হাসি ফোটানোর জন্য, ছেলে মেয়ের মুখে হাসি ফোটানোর জন্য, সংসারটা গুছানোর জন্য 5 লাখ টাকা ঋণ মনে করেন। গিয়ে ছেলেটা গিয়ে অত্যন্ত কষ্ট করে বোন নামে টাকা পাঠায়, আর বোন নামে টাকা পাঠায়, ওই টাকা খায়, আর ওই বউ ওই স্বামীর টাকা দিয়া অন্য পুরুষের সাথে রাতের বেলা পরকীয়া কাটায়। এই চাটমোহরে নাই? চাটমোহরে আছে? ওরে বাবা, এখানে আছে নাই? গোপনে খোঁজ নিয়ে দেখেন আছে কিনা, আপনি থানায় খোঁজ নিয়ে দেখেন। আমার এলাকায় আছে, এক পরিবার থেকে 3 জন গেছে, 3 জন গেছে এক পরিবারে। বন্ধুগণ আমার, এই দেখেন, আমি বন্ধের পায়ে হাত দিয়ে বলবো, যারা আমাকে ওই প্রজেক্টের মাধ্যমে দেখতেছো, বোন, ও যুবক, ও যুবতী, ও যুবক ভাইরা, ও বৃদ্ধা বাবারা, ও আবাল বুড়িখার দলেরা, আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলবো, যদি সার্টিফিকেট হারায় যায় সার্টিফিকেট পাওয়া যাবে, যদি জমির দলিল হারায় যায় তহসিল অফিস থেকে আবার জমির দলিল পাওয়া যাবে, পাসপোর্ট হারায় গেলে পাসপোর্ট অফিস থেকে আবার পাসপোর্ট নেওয়া যাবে, ম্যাট্রিক পাস করেছো সার্টিফিকেট হারায় গেছে আবার ওই মাদ্রাসা থেকে সেখান থেকে সার্টিফিকেট নেওয়া যাবে। চরিত্র নামক সম্পদ যদি একবার হারায় যায়, কিয়ামত পর্যন্ত মিছিল মিটিং কইরা আর এই চরিত্রকে কোনোদিন ফিরিয়ে নিয়ে আসতে পারবা না। আর রাসূল বলেছেন 2টো জিনিসের জামিনদার হও, একটা হলো 2 সোয়ালের মধ্যবর্তী জিহ্বা, লিসান, ওয়া লিসান ওয়া শাফাতাইন, 2টা ঠোঁট আর একটা জিহ্বা দিয়েছি। জিহ্বাটাকে কন্ট্রোল করো, মিথ্যা কথা বলবো না, আজেবাজে কথা বলবো না, এটাকে লক্ষ্য করো, এটাকে কন্ট্রোল করো। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ জিহ্বা দিয়ে যত কথা বলে সব ফেরেশতারা রেকর্ড করে। সতত দপ্তান হয়ে যাও। 2 রানের মধ্যবর্তী বস্তু লজ্জাস্থানকে হেফাজত করো। রাসূল বলেছেন এই 2টা যারা হেফাজত করতে পারলো, আমি রাসূল তাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে গেলাম। এই 2টো জিনিস কন্ট্রোল করো, আল্লাহ যেন আমাদের কন্ট্রোল করার তৌফিক দান করে। ও বোনেরা, ও আমার মায়েরা, ও আমার কলিজার টুকরা, মাথার মুকুট, মাথার তাজ, বোনেরা মায়েরা, আমি তোমাদেরকে কলিজা দিয়ে ভালোবাসি, ইসলামের জন্য ভালোবাসি, কোরআনের জন্য ভালোবাসি, রাসূলের জন্য ভালোবাসি, ইসলাম দ্বীনের জন্য ভালোবাসি। চরিত্র সম্পদ হারায় দেওয়া যাবে না। যদি কষ্ট হয়, জালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, কুড়িতেই বুড়ি, 20 বছর হয়ে গেলে দেখবার যৌবন একদিন থাকবে না। এই যৌবনটাকে যদি কষ্ট করে ধরে রাখতে পারো, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তোমাকে নাজাতের ব্যবস্থা করে দিবে। যৌবন যদি হারায় যায়, আল্লাহ যদি বলে তোর যৌবনের হিসাবটা দে, 1 কদম নড়তে পারবো না। সিল্লা বলেন ঠিক না? ঠিক। এই জন্য যৌবনটারে আমাদের নারী পুরুষ সকলকে হিসাব করে মিলতে হবে। আবার